পাইকার বলতেছেন আল্লাহর কসম, বলছে বিশ্বাস করি না। বলছে আজকে আমার একটা ছোট্ট শিশু জন্ম নিল, ছেলে হয়েছে, ওর কসম, মায়ের কসম খাচ্ছে, বাবার কসম খাচ্ছেন। কারণ হলো ক্রেতাকে বুঝাতে চাই বান্দা শোন, আমি যে 12,000 টাকাটা বলছি এটাই হলো সত্য, বলুন ঠিক না বেঠি? কিন্তু পাইকার ভালো করে জানে আমি মিথ্যা কথা বলছি। 10,000 টাকায় আমি কিনেছি, 2,000 টাকা লাভ নেওয়ার জন্য আমি এই মিথ্যা কথা বলতেছি। তারা মানে হলো যিনি ক্রেতা ওনার কাছে ভালো হওয়ার জন্য কসম খাচ্ছেন। 2,000 টাকার জন্য কসমকে সেটাকে দৃঢ় করার জন্য, মজবুত করার জন্য ক্রেতাকে বুঝালেন বান্দা শোন, আমি সত্যবাদী যাকে তো কসম খেলাম। বন্ধুরে, আল্লাহ এই জন্য কসম খাচ্ছে রে জামানা আগার পরে আমার বান্দারা শুনে নাও, এই মহাকারের কসমকে বলছে ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই তাম পৃথিবীর সব মানুষেরা ধ্বংসপ্রাপ্ত, আর যারা ধ্বংসপ্রাপ্ত তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? মুসলমান জবাব দেন। কোথায় ভাই? জাহান্নাম না জান্নাত? জাহান্নামে যাবে। তাহলে আয়াতের মানে করেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তাম পৃথিবীর সব মানুষ জাহান্নামী। অসাগুয়ান বাড়ির মানুষেরা শোনেন, ও এলাকাবাসীরা ভালো করে শোনেন, ও মুসলমান ভালো করে শোনেন। আল্লাহ আম ভাবে বলতেছে ইন্নাল ইনসান, নিশ্চয়ই, এখানে আলেমরা বসে আছেন, নিশ্চয়ই ইনসান কথাটা এখানে আল্লাহ আম ভাবে বলেছে। তাম পৃথিবীর সব মানুষ তারা জাহান্নামে যাবে। তাহলে মুসলমান, এই যে আপনারা টুপি লাগিয়ে বসে আছেন, আমি বসে আছি, আমরা সবাই তাহলে জাহান্নামে যাব? না না না, আল্লাহর নবী, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদ, সকলে বলুন মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। উম্মাহ শুনে নাও, আল্লাহ ওই দিকে বলছেন তাম পৃথিবীর সব মানুষ যদি জাহান্নামী হয়, আমি মুহাম্মদ বলতেছি আমার উম্মতেরা সব জান্নাতি। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। আল্লাহর নবী বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার উম্মতিরা সব জান্নাতি। দেখি যা তো কুরআন মে মুহতারাম মুস্তাফা কি উম্মতি খায়রুল উম্মাম। আল্লাহ তাআলা বলছেন तमाम সবাই জাহান্নামে যাবে, এইদিকে আল্লাহর নবী বলতেছে আমার উম্মতেরা সব জান্নাতি। তাহলে মুসলমান যারা এই যুগে আছেন সবাই জান্নাতে যাবে। আল্লাহ তাআলা বলছেন ও মুহাম্মদ অংশটা নয়, তাহলে শুনে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও হাবিব, ও মুহাম্মদ শুনে নেন, তাম পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর জাহান্নামে যায়, আমি আল্লাহ বলছি 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। জোরে জোরে বলুন নারে তাকবীর, মুহাব্বতে জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে, ইল্লাল্লাযীনা আমানু, এখানে ইস্তিসনা করে বলছেন সবাই নয়, সবাই নয়, 4 গুণ যার মধ্যে থাকবে বান্দা তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহর নবী বলতেছেন কুল্লু মানে तमाम উম্মত আমার জান্নাতে যাবে। না না, আল্লাহর নবী
দিয়া বলতেছেন ইল্লা মান আবা, সমস্ত উম্মতের মধ্যে সবাই আল্লাহর জান্নাতে যাবে না। মুসলমান ভালো করে শুনেন, আল্লাহর নবী বলতেছেন ইল্লা মান আবা। সাহাবারা বসে আছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ওগো আল্লাহর নবীজি বলুন তো আবা কে? এবার আবা কে মুসলমান শুনেন, যদি এই হাদিসটার উপরে আমরা আমল করে থাকি, বন্ধু আমার থেকে অনেক শেখরা বসে আছে, এই হাদিসের তারতম্য, তার মাধুর্য, তার গম্ভীরতা যদি শুনে না, পৃথিবীর মানুষ আল্লাহর জাহান্নামে যাবে না। কারণ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই সূরাটির ব্যাপারে, এই ছোট্ট সূরাটা যদি আল্লাহর কোরআনে নাজিল করা হয়েছে, এই সূরাটির প্রত্যেকটা তাফসীর ব্যাখ্যা পৃথিবীর মানুষ যদি জেনে নিত, তাহলে পুরো কোরআনের দরকার হতো না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহর নবী বলতেছেন ইল্লা মান আবা, শুনে রে, যারা আবা তারা জান্নাতে যাবে না। ইয়া কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা, ও আল্লাহর নবীজি মান আবা কে? আবা কে? আল্লাহর নবী বলতেছে ওয়া মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার সুন্নতের প্রতি আমল করে চলবে, যারা আমার সুন্নতের প্রতি আমল করবে, তারা আমার আল্লাহর জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নতির প্রতি আমল করবে না, যারা আমার ফরমাবরদারি করবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। সুধী মণ্ডলী, আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করুন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তাহলে আমি একটা ফর্মুলা দিচ্ছি রে বাবা, শোনেন। আল্লাহ বলছেন যারা ঈমানদার এবং ঈমানদারের সঙ্গে যারা নেক আমল করবে, ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে থাকবে, হক কথা বলবে, ওয়াতাওয়াসাউ বিস সাবরি, হক কথা বলতে গেলে তার উপরে টর্চার হয়েছে, বান্দা ওই টর্চার খেয়ে সবর করেছে, এই 4 গুণওয়ালা মানুষ আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ঈমানের সঙ্গে আমলের কি দরকার? মুসলমান, ঈমান ছাড়া আমল গ্রহণযোগ্য নয়। বলুন সুবহানাল্লাহ। ঈমান যার আছে তার আমল গ্রহণযোগ্য হবে ইহকাল পরকাল, আর যার ঈমান নাই কবুল হবে না আমল। তাহলে আমলের জন্য ঈমান জরুরি, ঈমানের জন্য আমলের জরুরি। যতক্ষণ ঈমান থাকবে আমল কাজে লাগবে, আর যতক্ষণ আমল করবে বান্দা তোমার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। কেমন কথা আমল বান্দা করে যাবে মারে। আজকে আপনাকে বলি রে বাবা, আমাদের ঈমান আছে কিনা জোরে বলুন হ্যাঁ না আছে। কার কার ঈমান আছে হাত খাড়া করেন তো। মাশাআল্লাহ, কয়েকজনের ঈমান বাকি নাই। আল্লাহর ওয়াস্তে সবাই হাত খাড়া করেন, বলেন আল্লাহ আমাদের ঈমান আছে, 2 হাত খাড়া করেন। একবার মুহাব্বতে বলুন মুসলমান, নারে তাকবীর। আল্লাহ এই ঈমানদারের অবস্থায় আমার মত দিও, আমাদের মত দিও। জোরে সরে বলুন, চিৎকার দিয়ে আমিন। সুধী মণ্ডলী, মুসনাদে আহমদের রিওয়ায়াতের রাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবা দেখেন আমল কেমন বরবাদ হয় এবং ওই আমলের দ্বারাই মানুষ কত দূর পৌঁছাতে পারে। আল্লাহর নবী বলছেন, বনি ইসরাইলের জামানায় একজন আল্লাহওয়ালা 60 বছরের ইবাদত কবুল হয়েছে। এখানে আপনারা অনেক, আমার থেকে অনেক বিজ্ঞরা বসে আছেন, মুসলমান জবাব দেন, আমরা যে কয়েক ঘন্টা আগে নামাজ পড়লাম আমাদের কবুল হয়েছে? কবুল হয়েছে আমাদের? বলতে পারবো না। তাই আমরা যে দান করলাম কিছুক্ষণ আগে, কার কার দান কবুল হয়েছে হাত খাড়া করেন তো। কই বল পাएंगे জি?
नहीं वाह, तो देखे फायदा क्या है? তাহলে আমাদের দান আমরা দিচ্ছি, কিন্তু কবুল হচ্ছে কি হচ্ছে না জানি না। কিন্তু যে হাদিস আপনার সামনে রেখেছি, এই হাদিসের যে কথা বলতে যাই, ওই লোকটার 60 বছরের প্রতিটা সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। জোরে বলুন নারায়ে তাকবীর। এটা আমার কথা নয়, হাদিসে আছে 60 বছরের ইবাদত প্রতিটা সেকেন্ডে আল্লাহ কবুল করেছিলেন। কত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। কিন্তু একটা এত বড় পাওয়ারফুল আবিদ, পাওয়ারফুল আল্লাহ ওয়ালা, সামান্য নিজের নিজের খাদেমার সঙ্গে জিনা করেছে টানা 6 দিন। জোরে বলুন কয় দিন? 6 দিন। 6 দিন জিনা করার কারণে 60 বছরের কবুল ইবাদত ওই বান্দার আল্লাহ মিটিয়ে দিয়েছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কয়েকদিন বললাম জিনা করেছে? 6 দিন। 6 দিনে কত হবে? আর আজ আপনার আমার অবস্থা দেখেন, চোখের জেনা, পায়ের জেনা, হাতের জেনা, পাপে লিপ্ত। আজ আপনার এলাকায় আল্লাহর নবীর ইতাআত আমরা করি না, নিজের ছেলেদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত আমরা করতে পারি না। যদি আজকে আমার আপনার সন্তান যদি সুশিক্ষিত হতো, না স্যার, যদি সুশিক্ষিত হতো, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে দ্বীনি শিক্ষা থাকা সত্ত্বেও ওই বান্দা বান্দি কোনদিন ভুল করে কোরআন এবং সহিহ সুন্নাহর বিরোধী আমল করত না। বিরোধী আমল কাকে বলে? আমি কি বললাম? মামান আতানি দাখালাল জান্নাহ। যারা আল্লাহর সুন্নতের উপর আমল করবে তারাই জান্নাতে যাবে। এটা আল্লাহর নবীর সুন্নাত, এটা আল্লাহর নবীর তরিকা। বাজারে আপনাকে যাওয়া লাগবে না, আপনি কালের মেন রোড ধরে মসজিদে যান, যে বেতের নামাজটা পড়িনি, তাহলে বেতের নামাজটা পড়ে আসি, 1 রাকাত বা 3 রাকাত যান। আপনাকে চলতে হবে না, আপনাকে ধাক্কে আগে নিয়ে যাবি। কি ভাই ঠিক না বেঠিক? কারা? 80% মহিলারা ঘুরে বেড়াচ্ছে, ওরা জালসা শুনতে এসছে। ওরা জি বলিয়ে আল্লাহুস সামাদ। এটা কি সুন্নাত? কোথায় গেল আমাদের ইসলাম? যে ইসলাম মুসলমানকে দেখে গায়ের মুসলিমরা মাথা মস্তিষ্ক নত করে দিত, আজকে জাতিকে মানুষ লাত মেরে নিচে দাবিয়ে দিচ্ছে। আমরা মুসলমান কিছুই করতে পারি না। জোরে বলো ঠিক না বেঠিক? যেই মুসলমান জাতির কাছে কোরআন আছে, যেই মুসলমান জাতির কাছে হাদিস আছে, সেই দুটো জিনিসকে পাওয়ার না লাগিয়ে এই জাতির উপরে আজ বিশাল লানাত এসে গেছে। আল্লাহ থাকা সত্ত্বেও আমরা পারি না। সুধী মণ্ডলী, আজ আমরা সকলকে একটাই জিনিস রাখতে হবে, আমরা ইসলামের দিকে অটল থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। সুধী মণ্ডলী, সেই বান্দা করল কি? যখন বুঝতে পারল 6 দিন জিনা করার কারণে আর ভালো লাগে না, সঙ্গে সঙ্গে ওই বান্দা এই মসজিদ আর ওই মসজিদ করে বেড়ায়, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ মাবুদ রে, আমি অনেক ভুল করেছি, আল্লাহ আমি জিনা করে ফেলেছি, মাবুদ গো আমাকে তুমি ক্ষমা করে দাও।
এই কথা বলছেন, চোখের পানি ভাসায়। একদিন, 2 দিন, 3 দিন ধরে বান্দা না খেয়ে এক মসজিদ থেকে অপর মসজিদে দৌড়ে বেড়াচ্ছে। যেতে 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 এমন একটা মসজিদে গেছে, ঠিক জোহরের সময় হয় আসছে। ওই সময়টা ওই বান্দা যখন মসজিদে ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করি, বাবু আমার হয়তো জাহান্নাম ছাড়া ঠিকই নাই। ওই বান্দা করলো কি, সঙ্গে সঙ্গে তিনি চন্দ্র করতেছে, চোখের পানি ভাসিয়ে দোয়া করতেছে। ইতিমধ্যে মুয়াজ্জিন আজান দেয়, মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, এটাই তোমাদের কামিয়াব। বন্ধু, মুয়াজ্জিন আজান দেবার পর নামাজ হলো, নামাজের পরে সব নিজ নিজ বাড়ি চলে যায়। ওই বান্দা চোখের পানি অঝরি নয়নে কেঁদে যায়, আল্লাহ আমি এতদিন ধরে ইবাদত করেছি, গায়বী আওয়াজ থেকে তুমি আমাকে সার্টিফিকেট দিয়েছো। আল্লাহ বান্দারে তোমার 60 বছরের প্রতিটা সেকেন্ডের ইবাদত কবুল করে নিয়ে এলাম, কিন্তু 6 দিনের জিরা পাপের কারণে আল্লাহ সব মিটিয়ে দিয়েছ। ওই জায়গায় মসজিদের খাদিম বেরিয়ে আসলেন, দেখছেন আহারে এই মানুষটা অনেক দিন ধরে না খেয়ে আছে, মনে হয় 2টা রুটি তার হাতে দিয়ে দিলেন। ওই বান্দা করলো কি, হাদিসের মধ্যে আছে কেউ লিখেছেন 3 দিন 2 রাত, আবার কেউ লিখেছেন 4 দিন 3 রাত। কিন্তু এতদিন ধরে বান্দা না খেয়ে আছে, না খাওয়ার পর ওই বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে 2টি রুটিকে কাপড়ে রেখে দিয়ে হাত ধৌত করার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন। হাত ধুয়ে আসলে, আসার পরে একটা রুটি ছিঁড়ে মুখে দিবে, ডান দিকে একজন আল্লাহর বান্দা বলছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, মাবুদ রে আল্লাহ তুমি বলেছো ইয়াজআল লাহু মাখরাজা, মাবুদ রে যারা তোমাকে ভয় করবে মাবুদ আল্লাহ তুমি তার রিজিকের ব্যবস্থা করে দাও। এই আল্লাহ আমি কাউরে কাছে চাইনি, মাবুদ রিজিকের দরকার, আমিও না খেয়ে আছি। আল্লাহ এই বান্দা দোয়া করে বলছেন, যাই হোক ও তো বড় আশা করে আল্লাহর কাছে চাই, নিজের হাত থেকে একটা রুটি ওই ডান পাশের বান্দাকে দিয়ে দিলেন। ওই বান্দা আনন্দে আল্লাহর শুকরিয়া করে খেতে আরম্ভ করলেন। দ্বিতীয় রুটি যখন ছিঁড়ে মুখে ঢুকাবে, ইতিমধ্যে এক বান্দা বাম দিকে বলছে, আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আল্লাহ তুমি কাউকে ভয় দিয়ে পরীক্ষা করো, কাউকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করো, কাউরে মালকে কম করে পরীক্ষা করো। মাবুদ রে আমিও কয়েকদিন ধরে আল্লাহ আমি ক্ষুধার্ত আছি, মাবুদ আমার তুমি খাবারের ব্যবস্থা করে দাও। এই বান্দা মনে করল, আরে আমি 3 দিন ধরে না খেয়ে আছি, আমার যদি হায়াত আল্লাহ দুনিয়াতে রাখে, না খেয়েও আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখতে পারবে। ওই বান্দা করল কি, সঙ্গে সঙ্গে এই রুটিটা ওই বান্দাকে দিয়ে দিল। হাদিসের মধ্যে আছে কয়েক মিনিট পর ওই বান্দার ইন্তেকাল হয়ে যায়। কার ভাই? যে দান করলো সেই বান্দা ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেছে, জাহান্নামের ফেরেশতারা পৌঁছে গেলেন, জান্নাতের ফেরেশতারা পৌঁছে গেলেন। পৌঁছে যাবার পর এবার জাহান্নামের ফেরেশতারা বলছে, আমাদের মেহমান,
এইদিকে জান্নাতের ফেরেশতারা বলছেন এটা আমাদের মেহমান। দুইজনে কম্পিটিশন করতেছে। ও মুসলমান জবাব দেন, আল্লাহর কাছে এইটা জিনিস কি কাজে লাগবে, যার নাম হলো নেক আমল। নেক আমল। এই জন্য আল্লাহ বলছেন এই জায়গাতে একটু স্টপ থাকো। জাহান্নামে যাবে না মানুষটা জান্নাতে যাবে, এই জিনিসটা বলার আগে আপনাকে বলি, আল্লাহ বলছেন ওই ইমানদার তোমরা নেক আমল করো। নেক আমল কেমন হবে? আমল দুই প্রকার বলেছিলাম, ভালো এবং মন্দ। আজকে আপনার এলাকায় হোক বা আমার এলাকায় হোক, খারাপ জিনিস ঢুকে গেছে, খারাপ জিনিস ঢুকে গেছে। এই কারণে আল্লাহ আপনার আমার দোয়া কবুল করছে না। কেমন আমল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। বান্দা আমল করবে, আমল করে করে জিন্দেগি বরবাদ করে দিবে, কিন্তু একটা আমল কবুল হবে না। যে আমল করেছি ওই আমল করার কারণে ওই বান্দার ঠিকানা আল্লাহ জাহান্নামে দেবে। কে আমল? আপনার দিকে বিয়ে লাগে? বিয়ে কথা বলেন, বিয়ে লাগে? লাগে। হলুদ মাখে কয়জন? একজন মাখে, কিন্তু কয়জন মাখা হয়? আপনারা বলেন কয়জন মাখায়? এটাও তো কাম, এটাও তো আমল। বলুন ঠিক না ঠিক? একটা ছেলের বিয়ে, তাকে হলুদ কে মাখাবে? জোরে বলুন, কে মাখাবে? তার খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন। বলুন ঠিক না ঠিক? এগুলা কোথায় হাদিস পেলেন রে বাবা? এটাও তো আমল, কিন্তু আমলটা হলো খারাপ। গায়ের মেখেরাম মেখেছে, ওই ছেলেটাকে আল্লাহ আপাহেজ তৈরি করেছে। যার বিয়ে হচ্ছে তার হাত নাই পা নাই, ওকে হলুদ কেন মাখাতে হবে? মাখা বাবা কেন হবে? হাদিসে কোথায় পেল? যদি মাখাতে হয় বান্দা নিজেই মাখবে, কোনো বাধা নাই, কিন্তু গায়ের মেহরাম মাখাতে পারে না। বরং ঠিক না বেঠিক? যদি মাখা, হাদিসটা শুনে নেন, মুসলিম শরীফের হাদিস। কোন বান্দা, কোন গায়ের মেহরাম মেয়ে এবং ছেলে দুইজনে যদি যৌন উত্তেজনার কারণে একটা ছেলে একটা মেয়েকে যদি এইভাবে ধরে ছেড়ে দেয়, ওটার সাজা হলো। হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। অনেকে বলেছেন হাদিসটা যায়ীফ, কিন্তু কেউ লিখেছেন যায়ীফ নয়, যায়ীফের কাছাকাছি। কিন্তু ভাইজান, ওই বান্দি যদি বিনা তওবায় মারা যায়, কবরে একটা নয়, দুইটা নয়, 99টি সাপ ওই মেয়েটাকে দংশন করবে। এবার যান ঘুরে বেড়ান পার্কে। যদি জাহান্নামে যেতে চান, কিন্তু একটা ছেলেকে হলুদ মাখাচ্ছে মামাতো বোন, জায়েজ না না জায়েজ? জোরে বলেন, জায়েজ না না জায়েজ? খালাতো বোন জায়েজ না না জায়েজ? নিজের বোন মাখাতে পারে, মা মাখাতে পারে, খালা মাখাতে পারে যদি মাখাতে চায়। কিন্তু যদিও শরীয়তে বা যে কোনো পারমিশন দেয় না, কিন্তু যদি টাচ করতে পারে তাহলে মেহরাম টাচ করবে, বাবা মা। বলুন ঠিক না বেঠিক? এবার আসি, ছেলেটা বিয়ে করতে যাবে, আপনার দিকে আছে কিনা? বিয়ে করার আগে টুপি টুপি সব পরে নিল, এবার মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তে যায়। বলুন ঠিক না বেঠিক? যায় যায়? আবে জি হ্যাঁ, যায় না কেন? নামাজ পড়েছে আগে থাকি ও? হাই রে কপাল। মুখে রুমাল দেয়? দেয়। মুখে রুমাল দিবে যে কত শরম। তুই না পরশু ধরা পড়লি, তুই তোর বিচার করলি কেউ? তুই আজকে কি করে তোর শরম হইল? শোনেন, শেখরা বসে আছেন এখানে, অনেক আলেম বসে আছে, আমাকে পড়ার মতো যোগ্য রাখেন। ছেলে মুসলমানের বাচ্চা বিয়ে করতে যাবে,
বীর পাহলওয়ানের মতো সিনা টানকে চলকে বলুন নারে তাকবীর। মুখ ঢেকে যাচ্ছে, তুই খ্যাপা নাকি ভাই? জিনা যতদিন বিয়ে হয়নি ততক্ষণ তোমার নিষ্ফল ঈমান ছিল, বিয়ে করতে যাবে আজকে তুই পূর্ণাঙ্গ মুমিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পূর্ণাঙ্গ ইমানে নিজেকে সাব্যস্ত করতে যাচ্ছ, তোমার বডি সিনা থাকবে এইভাবে। বলুন সুবহানাল্লাহ। আরে বিয়ে করতে যান ঠিক আছে, ওই বোরের সময় কয়জন যায় বরযাত্রী? কতগুলো যায়? আমি কি বললাম ভালো করছেন? নেগেটিভিটি এবং পজিটিভিটি, নেগেটিভ এবং পজিটিভ, হ্যাঁ এবং না, আমল এবং নেক আমল এবং খারাপ আমল দুটাই বলছি। বল ঠিক না বেঠিক? বলেন কয়জন যায়? এটা মিনি ম্যাক্সিমাম 200। আরে यार, আচ্ছা বলেন তো যারা বরযাত্রী যায় তাদের মধ্যে নামাজ পড়া কয়জন যায়? শেখ বলছেন 90% বাদ, আমি মনে করি 96% বাদ। 95% সমস্ত যায় গুটকা কর, বিড়ি কর, সিগারেট কর আর খাড়ায় পেশাব করা গুলা। বলুন ঠিক না বেঠিক? এখন আপনাকে প্রশ্ন করি বাবা, বরযাত্রী 5000 যাবেন, কয় হাজার বললাম? আমি আজকে বলছি, ফতুয়া আমি দিয়ে যাচ্ছি, বড় মৌলবি নয়, বড় মুফতি নয়। 5000 যাবেন, কিন্তু ওখানে গিয়ে খাবেন না। সুন্নত কাকে বলে দেখেন? ওয়ামান আতানি দাখালাল জান্নাত। যদি আল্লাহর নবীর সুন্নতের প্রতি ইতাআত করো, আসেন সুন্নতের প্রতি আমল করি। আপনাদের গ্রামে নিকাহ কোথায় পড়ান? মসজিদে না প্যান্ডেলে? শেখ মসজিদে উত্তম, প্যান্ডেলে কেন? আমরা আহলে হাদিস, আহলে হাদিস সব সময় উত্তমটাকে প্রাধান্য দেয়। মসজিদে যাবেন, আপনার দিকে নিকাহ পড়ার পরে কি সিন্নি দেয়? চিনি, বাতাসা। কোনটে হাদিসে আছে বাতাসা? আরে উত্তম হচ্ছে খেজুর। কোনদিন দেখেছেন আল্লাহ নবী এইভাবে করে ধরতেন আর এইভাবে ছুড়ে দিতেন, সবাই কাড়াকুড়ি করে খেত? এটাই হচ্ছে সুন্নাত। আপনাদেরকে বাতাসা ছিটিয়ে দেয়, কে খাবে? খাবে? জি, ছাড়া দিতে হবে। এটা সুন্নত পদ্ধতি হচ্ছে আসল। সিন্নি দিতে পারেন, বাদশা দিতে পারেন, গুড় দিতে পারেন, যে কোনো জিনিস দিতে পারেন, এটা কোনো বলছি না, দেওয়া যাবে। কিন্তু এইটার সময় আপনাদের এখন বলি, সিন্নি খাওয়ার সময় হাত পে যাচ্ছে এইভাবে করে। যখন নিকাহ পড়ায়, হাই রে লম্বা লম্বা টুপি পরে বসে গেছে, বলছে কত যে আল্লাহর ফেরেশতারা বসেছে। কিন্তু বলেন তো নিকার সময় যে দোয়া পড়তে হয়, দোয়াটা কার কার মুখস্থ আছে? হাত কাড়া করে। আপনার নিকার দোয়াটা মুখস্থ আছে? বিয়ে হয়েছে তো হয়নি, তোর কাজে লাগবে। এতগুলো লোকের সামনে মাত্র দুটো ছোট ছোট বাচ্চা, আর কারো নাই। এখন সকালে দোয়াটা আমার সঙ্গে পড়েন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কত সুন্দর বিয়ের দোয়াটা, ঠিক না বেঠিক? কে কইছে ঠিক? হ্যাঁ, এটা কি নিকার দোয়া? নিকার দোয়া হচ্ছে পড়ুন বারাকাল্লাহু লাকা, সকলে পড়ুন। কোন ছেলে এবং মেয়ের যদি দাম্পত্য জীবনের সুখময়ের জন্য দোয়া করেন, তাহলে এই দোয়াটা পড়বেন, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। এটা হচ্ছে নিকার দোয়া। ও রাব্বানা আতানা লয়, কিভাবে বুঝা গেল? ইনশাআল্লাহ মুখস্থ করবেন। এবার দেখেন, কোন বাড়িতে অলিমা খাওয়াবে কে? জোরে বলুন, কে খাওয়াবে অলিমা? ছেলে পক্ষ না মেয়ে পক্ষ খাওয়াবে? বলেন। তাহলে এতগুলো 150-200 জন কেন ওই মেয়ের বাড়িতে প্রেসার ক্রিয়েট করে কেন খাও? এটা তো জায়েজ না। কারণ এইরকম বিয়ে তো হবে না। কারণ আজকে আপনার ছেলেকে বিয়ের সঙ্গে বিয়ে দিতে চান, আপনি জানেন না কার সঙ্গে বিয়ে দিতেছি। এখন একটা পেশান তৈরি হয়েছে,
ছেলে সুদের উপরে বড়লোক হয়েছে, বিল্ডিং বাড়ি করা যায়, 4 তলা 5 তলা বাড়ি করার পর ওই ছেলেটা কোটিপতি হয়েছে বলে একজন নেককারী মেয়ে ওই হারামখোরের স্ত্রী হতে বাধ্য করছে। বলুন ঠিক না বেঠি? আমাদের এলাকার মধ্যে একটা ঘটনা শোনার, একটা মেয়ে কেমন আল্লাহ তার কাছ থেকে ঈমান কেড়ে না গায়। বলছিলাম বাবারে, যেই নারীটা মায়েরা এই মেসেজটা নিয়ে যাবে কাজে লাগবে, যেই মেয়ে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলবে, আল্লাহ দুনিয়াতে তার ঈমান ছিনিয়ে নিবে। দেখেন কেমন। ওই বান্দাকে বলেছে, বান্দি তোমার সঙ্গে একটা মৌলবীর বিয়ে হবে। বলছে কেমন মৌলবী? বলছেন হাফ মৌলবী, মানে নিম মৌলবী, অর্ধেক পড়েছে, দাড়ি মাড়ি আলহামদুলিল্লাহ সুন্নত মোতাবিক। বলছে না, যতদিন বেঁচে আছি ততদিন আমি দাড়িওয়ালাকে বিয়ে করব না। ওই বান্দা মন খারাপ করে বলতেছি, একটা নয় মৌলবী সাহেব, 2টা নয়, অক্টোবরের 15 তারিখে আমার সঙ্গে রায়গঞ্জে ওই দরবেশের হোটেলে আমার সঙ্গে দেখা হয়। বলছেন ও দাদা শুনে, আমি দেখলাম মাশাআল্লাহ ছেলেটার হালকা বয়স, এইরকম লম্বা দাঁড়িয়ে, ওর স্ত্রীটাও এসেছে আমাকে বলছেন দাদা রে, এইরকম করে আল্লাহ আমার সম্পত্তি অনেক করেছে, কিন্তু দাড়ির জন্য মেয়ে আমাকে বিয়ে করতে চাইনি। এমন একটা মাস্টারের মেয়ে বলেছে। আমি বললাম চিন্তা করিস না রে ভাই। ওই মেয়েটা বলছেন দাদারে, আমি একজন গরিবের মেয়ে, আমি তাহাজ্জুদ পড়তাম আর বলতাম আল্লাহ, আমি যদি একটা দিনী একজন ভালো মানুষ পাই, তাকে আমি স্বামী বলে গ্রহণ করে নিব। মুসলমান শুনে যা, তাহলে এইরকম স্বামী কে পাবে রে বাবা? আজকে ওই মেয়েটা যেই বলেছিল আল্লাহর নবীর সুন্নতকে মানা করেছে, ওই মেয়েটার 5 বার 10 বার ছেলে আসে দেখতে যায়, দেখতে সুন্দর, কিন্তু বিয়ের জন্য কেউ রাজি হয় না। কেন? ওর বাবা আমাকে এই কয়েকদিন আগে ফোন করেছিল, মাওলানা সাহেব আপনার কাছে আমি একদিন যাব বলে। কেন? আমি বললাম যে আপনার মেয়েকে আল্লাহর কাছে তওবা করতে বলেন, আল্লাহ তোমার নবীর সুন্নতের বিরোধী করেছি আমি। ওই মেয়েটা আল্লাহর কাছে কি করবে? বর্তমান ওই মেয়েটার অবস্থা যদি আপনি শোনেন, মেয়েটা বাড়িতে কিঞ্চিত পরিমাণ থাকে না, কোন সময় জিন্সের প্যান্ট, কোন সময় হাফ প্যান্ট, কোন সময় এই প্যান্ট করে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আল্লাহ ওকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, বন্ধু রে মা, জিন্দেগি চলবেন ভাই যুবক, আল্লাহর সুন্নতের মোতাবেক চলবেন, আলেমদের সঙ্গে সম্পর্ক রেখে নিজের জীবনটাকে কোরআন হাদিসের মতো চালাবার চেষ্টা করবেন। যদি বলেন কেমন, তাহলে আসেন আমর ইবনে ওয়াহাব সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ওই জামানায় সাদ সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কালো কুৎসিত একজন হাবশী লোক ছিলেন। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, কারণ আপনি বলেছেন বিয়ে যদি না করে কেউ মারা যায় তাহলে নিসফুল ঈমান নিয়ে মারা যাবে। নবী গো, আপনি তাড়াতাড়ি করে আমার বিয়ের ব্যবস্থা করেন। ইতিমধ্যে সাদ সুলাইমি চিন্তায় চিন্তিত পড়ে গেলেন। বলছেন নবী গো, তাহলে শুনে না, যাও তুমি আমার ইবনে ওয়াহাবের বাড়ি থেকে যাও, ওই জায়গায় যাবার পর তুমি বলবে তোমার মেয়ের সঙ্গে আল্লাহর নবী আমার বিয়ে দিতে বলেছে। ঠিক চলে গেছি, যাওয়ার পর দেখতেছেন ওই বাড়িতে দস্তক দিলেন, লক করলেন, বাড়ি থেকে বেরিয়ে আসলো। আমার ইবনে ওয়াহাব বলছে ইয়া রাসূলুল্লাহ, বান্দাকে তুমি? বলছে আমি আল্লাহর নবীর সাহাবা সাদ। বলছেন কি ব্যাপার, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে বলল। সাদ তার দিকে তাকাচ্ছেন এবং নিচে দেখছেন। আমার ইবনে ওয়াহাব বলছে
কালো কুৎসিত ব্যক্তিকে আমার মেয়েকে এবং বিয়ে দিব। আর ওই জামানায় ওই এলাকার সব থেকে বড় জাতি হিসাবে ওই মেয়েটাকে মেনে নেওয়া হয়েছিল, সুন্দরী, যাকে বলা হয় বিশ্ব সুন্দরী। ওই মেয়েটা চলে গেলেন, তাকে ভাগিয়ে দেওয়া হলো। দেখুন ইসলামিক মেয়ে কেমন হয়। সেই মেয়েটা বালাখানায় উপরে ছিল, বালাখানা থেকে নেমে যাবার পর বলছে, আব্বা আব্বা বলুন তো কে এসেছিল? বলছেন বেটিরা। একজন পাগলের মতো ভ্যাস ধরে এসেছে রে বেটি। বলছেন কি চাই? বলছেন শুনে যাও, ওই বেটি ওই লোকটা নাকি তোমার সঙ্গে বিয়ে করতে চায়। বলছেন আব্বা শোনো, এই কথাটা আপনার কাছে শুনবো না। বলুন তো আগে কি ভাষা প্রয়োগ করেছেন? ওই বান্দার বাবা বলছেন বেটি সে তাকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছেন তোমার সঙ্গে বিয়ে করার জন্য। ওই মেয়ে বলছেন বাবা যেই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ছেলেটার জন্য আমার মতো একজন মেয়েকে স্বামী চয়েস করেছে, ওই বিয়ে তরি গতিতে হওয়া দরকার। বাবা তাড়াতাড়ি যা, আমি এই বিয়েতে রাজি আছি, আপনি গিয়ে সম্মতি দিয়ে আমার বিয়ের ব্যবস্থা করুন। বলুন নারে তাকবীর। সঙ্গে সঙ্গে গেলে এবার সাহাবকে আল্লাহর নবী বলছেন বিয়ে করবে? বলে হ্যাঁ। বলছেন মোহরানা দাও। ওই সাহাব বলছেন ইয়া রাসূলুল্লাহ সকালে অর্ধেক কাঁচা খেজুর খেয়ে আপনার দরবারে এসেছিলাম, কিন্তু এখন কি খাবো একটা হুঁশ নাই নবী, কিন্তু আপনার কেমন করে মোহরানা দিব? নবী গো তাড়াতাড়ি করে আপনি বলুন তো আমার বিয়ে কি হবে না? আল্লাহর নবী ওই দরবারে ওমর বলতেছেন আমি 400 দিনার দিলাম, আর একজন উসমান বলছে আমি 400 দিনার দিলাম। 400 দিনার মোহরানা স্বরূপ দেওয়ার পর 400 দিনার আসাদের হাতে আল্লাহর নবী তুলে দিলেন। বলছেন সাদ রে তুমি যাও বাজারে যা, বাজারে যাওয়ার পরে তোমার স্ত্রীর জন্য তুমি খাবার কিনে নিবে, ভালো ভালো কাপড় খরিদ করে নিবে।